বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো গতকাল আমি শুভ মহাপঞ্চমীতে কলকাতায় কী কী ঠাকুর দেখে নিয়েছিলাম তার একটা ভিডিও দিয়েছিলাম। আর আজকে দিচ্ছি মহাষষ্ঠীতে আমরা কী কী ঠাকুর দেখলাম। তবে মহাষষ্ঠীতে এবারে কিন্তু বন্ধুবান্ধব নয়, হাজব্যান্ডও নয়, শুধু বেরিয়েছিলাম মা আর বেটিতে। একটা রিক্সা নিয়েছিলাম, নিয়ে সবথেকে নিকটস্থ প্যান্ডেলে চলে গেছিলাম। সেটা ছিল নবদুর্গা। কিন্তু নবদুর্গার কাছে গিয়ে দেখলাম যে সেই প্যান্ডেল অব্দি রিক্সা, অটো কিছুই যেতে দিচ্ছে না, অনেক আগেই নামিয়ে দিচ্ছে। তো আমরা নেমে পড়লাম। নেমে পড়ে তারপর দেখলাম সেখানে নবদুর্গা যাওয়ার আগেই আরেকটি প্যান্ডেল। তো ঠাকুর যখন সে বড় হোক বা ছোট হোক, দেখতে তো হবেই। ঢুকে পড়লাম সেই প্যান্ডেলেও। ছোটোর মধ্যে খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, খুব সুন্দর সাজিয়েছিল। এলাকার বাচ্চারা সম্ভবত অনেক আঁকা দিয়েছিল, আঁকাগুলো খুবই সুন্দর ছিল। ছোটোর মধ্যে নানান রকম কারুকাজ করে খুবই রঙিন ছিল সেই প্যান্ডেলটা, নানান রকম রং। আর মা দুর্গা খুবই সুন্দর। এই প্যান্ডেলটি ছিল আমরা কজন ক্লাবের, যেটা ছিল ফর্তাবাদ মোড়ে। এরপরে আমরা চলে গেলাম নবদুর্গা দেখতে। গড়িয়ার খুবই ফেমাস প্যান্ডেলের মধ্যে একটি এই নবদুর্গা। নবদুর্গায় দেখলাম প্রচুর লোক, ভিড়, কিন্তু খোলামেলা জায়গায়। আর সেখানে দড়ি ফেলা হচ্ছে না, যার জন্য নিজেদের মতো গেলাম, দর্শন করলাম, প্রণাম করলাম আর নিজেদের মতো বেরিয়ে এলাম। নবদুর্গা বিখ্যাত 9টি প্রতিমা। এখানে মা দুর্গা তো থাকেই, কিন্তু তার সাথে মা দুর্গার 9 রকম রূপেরও মূর্তি থাকে। এই জন্য নবদুর্গার প্রতিমা দেখতে খুবই ভালো লাগে। নবদুর্গা দেখে বেরিয়ে পড়ার পরে দেখলাম বাইরে বিশাল বড় মেলা হচ্ছে। আর যেখানে মেলা, সেখানে আমার আর মেয়ের মন অটোমেটিক চলে যায়। কিন্তু মেলায় উঠলাম না, একটু কিছু টিফিন করলাম, কারণ দুর্গাপুজোয় বেরোবো, ফুচকা পাপড়ি চাট খাবো না তা তো হয় না। করে চলে গেলাম সোজা পঞ্চদুর্গা দেখতে। গড়িয়া শ্মশানের পাশেই এটি হয় পঞ্চদুর্গা। নবদুর্গায় যেমন মা দুর্গার 9টি রূপ দেখানো হয়, এখানে মা দুর্গার 5টি রূপ দেখানো হয়। এই প্যান্ডেলটিও কিন্তু খুব ভিড় হয় আর এখানে খুবই বিখ্যাত। গড়িয়ার এই নবদুর্গা পঞ্চদুর্গা সবাই চেনে। পঞ্চদুর্গার প্যান্ডেলে ঢুকলাম, সেখানে দেখলাম প্যান্ডেলটি আলো দিয়ে খুব সুন্দর করেছে। চারিদিকে রঙের যেন মেলা লেগেছে, খুবই ভালো লাগছিল। তোমরা তো জানোই এখন প্যান্ডেলে ঢুকতে যতটা সময় লাগে, বেরোতে তার আর্ধেকও লাগে না। কারণ প্যান্ডেলে ঢোকার পরই কানের কাছে বাঁশি বাজতে থাকে আর সবাই মিলে বলতে থাকে প্লিজ এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। যার ফলে ভেতরে ঢুকে ফটো তোলা বা ভিডিও করাটা খুবই কঠিন হয়ে পড়ে। দেখো মা দুর্গা কত সুন্দর, কিন্তু সামনে থেকে ভালো করে একটা ফটোও তুলতে পারিনি। যতটা সম্ভব তোমাদের দেখিয়েছি মা এবং মায়ের 5টি রূপ। পঞ্চদুর্গার প্যান্ডেল থেকে বেরিয়ে মেয়ে তো নাছর বান্দা, বলে এবার কিছু চড়তেই হবে। বললাম বড় নাগরদোল্লা নয়, চল নৌকাটায় চড়ি, একটু হাওয়া খাওয়া যাবে, কারণ গরমে এত বেশি ঘামছিলাম। নৌকায় বসে পড়লাম মা বেটিতে, আর ফোনটা পুড়ে নিলাম যত্ন সহকারে নিজের ব্যাগে। নৌকা চড়া হলো, আমার মেয়ের মাথাটা একটু ঠান্ডা হলো। তারপর চলে গেলাম আরেকটি প্যান্ডেল, যার নাম ছিল দুর্গালোক। প্যান্ডেলটিতে মা দুর্গার বাড়ি দেখানো হয়েছে। মা দুর্গার বাড়ি কেমন হতে পারে তারই একটি ইমাজিনেশন রূপ এখানে তুলে ধরা হয়েছে। আর সবথেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে পুরো প্যান্ডেলে মা দুর্গা এবং শিবের যত নাম আছে সেগুলো লেখা ছিল। পঞ্চদুর্গা থেকে বেরিয়ে যাওয়ার পথে এই প্যান্ডেলটা আমরা আবিষ্কার করেছিলাম। মানে এই প্যান্ডেলটার কথা কিন্তু আমি আগের বছর অব্দিও জানতাম না যে এখানে একটা পুজো হয়, কিন্তু গিয়ে এত ভালো লাগলো। আর মায়ের মুখখানি দর্শন করে মনটা জুড়িয়ে গেল, মার মুখটা এতটাই সুন্দর ছিল। এরপর বেরিয়ে পড়লাম আর চলে গেলাম আমাদের শেষ গন্তব্যস্থল, সেটা ছিল পাটুলি কেন্দুয়া। হ্যাঁ, পাটুলি কেন্দুয়াতে নিগুড় করেছিল। আর নিগুড় মানে ছিল হিডেন, মানে কিছু গুপ্ত, লোকানো। এখানে শুনেছিলাম ফ্লোটিং মা দুর্গা হয়েছে, কলকাতার ফার্স্ট ফ্লোটিং মা দুর্গা। তাই এটা না দেখলে তো চলে না। ফ্লোটিং মা দুর্গার কথা শুনে মনে অনেক রকম কৌতূহল ছিল। টিয়াও বলেছিল মা ফ্লোটিং মা দুর্গা তো দেখতেই হবে। ছোট থেকে অনেক মা দুর্গা দেখলাম, কিন্তু মা দুর্গা হাওয়ায় ভাসছে এটা তো কখনো দেখিনি। গিয়ে দেখলাম অসম্ভব ভিড়, কিন্তু ওই যে বললাম দড়ি ফেলেনি, তাই কষ্ট হয়নি, সবাই সবার মতো এগিয়েছে। আর মা দুর্গার প্যান্ডেলের মধ্যে একটা অদ্ভুত সুন্দর জল তরঙ্গের মতো মিউজিক চলছিল, আর এসির মতো ঠান্ডা হাওয়াও চলছিল, তাই জন্য কোনো রকম কষ্ট হয়নি। ওখানে একটা সুন্দর অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছিল। জল তরঙ্গের যে সুন্দর শব্দটা খুব সুন্দর লাগে। দর্শন করে নিলাম ফ্লোটিং মা দুর্গাকে, কলকাতার ফার্স্ট ফ্লোটিং মা দুর্গা। খুব সুন্দর লাগছিল। কিন্তু যে যাই বলুক, সাবেকি দুর্গা মায়ের মধ্যে যে আনন্দ পাই আমি দেখে, বাগবাজারের মা, এই সব দুর্গা ঠাকুর দেখে মন জুড়িয়ে যায়। ভাসমান দুর্গা খুব একটা যে ভালো লাগলো তা নয়, কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হলো বলতে পারো। এরপর এখান থেকে বেরিয়ে একটা বাস ধরে মা বেটিতে চলে গেলাম বাড়ি। আমার আর আমার মেয়ের ঠাকুর দেখার এ যেন এক অনন্য অভিজ্ঞতা। প্রতি বছর আমরা দুজনে একবার একসাথে বেরিয়ে পড়ি, কাউকে না নিয়ে। যত খুশি ফটো তুলি, যা খুশি খাই, কেউ বলার নেই, কেউ বাধা দেওয়ার নেই। তবে আমরা দুজনে মিলে কিন্তু বেশি দূর যাই না, নিজেদের এলাকার মধ্যেই থাকি। তবে যে টাইমটা আমরা স্পেন্ড করি সেটা সবসময় একটা মেমোরেবল মোমেন্ট হয়ে থাকে।